অনুগত ওমর রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আহত হলেন। তখন তাকে দুধ খেতে দেওয়া হলো, কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাচনের ক্ষত দিয়ে বেরিয়ে এলো। তখন চিকিৎসক বলে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার হাতে আর বেশি সময় নেই, আপনি ওসিয়ত করে নিন। মৃত্যু শয্যায় শুয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আমার কাছে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন। তিনি ছাড়া আর কেউ সেই নামের তালিকা জানতেন না। রক্তাক্ত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে হুজাইফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আমানত, আমি কাউকে বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার আকুতি জানিয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু এতটুকু বলো, আমার কি নাম শিকারে আছে? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন, হে ওমর, আমি শুধু আপনাকে বলছি, অন্য কেউ হলে বলতাম না। জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করেননি। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু একটু শান্ত হলেন এবং ছেলেকে বললেন, আমার একটি শেষ ইচ্ছা বাকি আছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাফন হতে চাই। তুমি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে যাও এবং তাকে বলো, উমর তার দুই সাথীর নবীজি ও আবু বক্কর এর পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে। তাকে আমিরুল মুমিনিন বলো না, শুধু ওমর বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিলেন। তিনি বললেন, আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি ওমরের জন্য তা দিয়ে দিলাম। আব্দুল্লাহ ফিরে এসে সুখবর দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু এর গাল মাটির সাথে মিশিয়ে দিলেন। ছেলে তার মাথা কোলে তুলে নিতে চাইল, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ছেড়ে দাও, আমার গাল মাটিতেই থাকতে দাও। ধ্বংস উমরের জন্য যদি কাল আল্লাহ তাকে ক্ষমা না করেন। মৃত্যুর আগে তিনি ছেলেকে এক কঠিন নসিহত করলেন, আমার জানাজা যখন পড়ানো হবে, তখন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর দিকে নজর রাখবে। যদি সে আমার জানাজায় অংশ নেয়, তখন বুঝবে আমি মুনাফিক নই। তখন আমার লাশ রওজা শরীফের দরজায় নিয়ে যেও এবং আবার অনুমতি চাইবে, কারণ হতে পারে আমার জীবন দশায় লজ্জায় পড়ে অনুমতি দেওয়া হয়েছিল। যদি অনুমতি পাওয়া যায় তবে দাফন করবে, নতুবা সাধারণ কবরস্থানে দাফন করে দিও। জানাজার সময় আব্দুল্লাহ দেখলেন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু জানাজায় শরীক হয়েছেন। এতে তিনি আশ্বস্ত হলেন। রওজার দরজায় গিয়ে অনুমতি চাইলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উমরকে তার সাথীদের সাথে দাফন হওয়ার জন্য স্বাগতম। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং যার শাসনে পৃথিবীর অর্ধেক চলত, সেই উমর আল্লাহর ভয়ে এবং মুনাফিক হওয়ার আশঙ্কায় এতটা ভীত ছিলেন। আর আমরা পাপে ডুবে গিয়েও কতটা নিশ্চিত, কতটা সুখে, কতটা আনন্দে আমি জীবন কাটাচ্ছি, অথচ আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ করতে বলেছেন এবং বলেছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে সেই জায়গা যেখান থেকে আখিরাতের জীবন শুরু।